হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি টার্গেট করলাম বাজারে যাব, তেলাপিয়া মাছ কিনবো, কচুর মুখী কিনবো, কিনে রান্না করব। তো আমরা বাজারে যাচ্ছি। হালকা পাতলা বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। তো সাতক্ষীরাতে আসছি গতকালকে, আমি আর আমার এক টিমমেট। তো বাজারে যাওয়ার পথে অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখলাম, ভালোই লাগলো। রাস্তাঘাটে পানিতে ভিজা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে এখনও বৃষ্টি পড়তেছিল। তো বাজারে যাওয়ার পরে মাছ কিনলাম। তো মাছ কিনে কাকার কাছে মাছ কাটতে দিলাম। কাকার মাছ কাটা দেখে আমি তো পুরাই ফিদা। সব সময় দেখছি বটি দিয়ে মাছ কাটে, সব কিছু বটি দিয়েই করে, কিন্তু এই কাকা কেসি দিয়ে মাছ কাটতেছে। তো আমার তো খুব ভালো লাগলো গাইস। তো আমি এই প্রথম দেখলাম জীবনে যে কেচি দিয়ে মাছ কাটতেছে। কাকার অসাধারণ টেকনিক, তার নিজের হাত দিয়ে অনেক সুন্দরভাবে মাছগুলো কাটিং করে দিল। তেলাপিয়া মাছ কিনছি, দুইটা 800 গ্রাম হয়েছে। তো দাম নিছে 110 টাকা, আর কাটিং খরচ কাকার 20 টাকা। তো কাকা যত সুন্দরভাবে মাছগুলো কাটলো, আমার তো অনেক ভালো লাগলো। আমি এই প্রথম দেখলাম যে কাকা এইভাবে মাছ কাটতেছে, এর আগে কখনো দেখি নাই। মাছ কাটা শেষ, বাসায় এসে পড়লাম। আসার পরে মাছগুলো সুন্দর মতো ধুয়ে টুয়ে রেডি করে নিলাম। এখন মাছ ভাজি হবে। তো তেল দিতেছি, তেলটা গরম হলে পরে মাছ ছেড়ে দেব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন গাইজ আমরা কি করি। ভাই ব্যাচেলার, ব্যাচেলার বলতে অনেক একটা ডেঞ্জারাস জিনিস। যারা ব্যাচেলার জীবনযাপন করে তারাই জানে ব্যাচেলার আসলে কি জিনিস। কষ্টও আছে, আবার অনেক মজাও আছে। কারণ ব্যাচেলার আমরা একসাথে হয়ে রান্না বান্না করি, এটা একটা মজা। সবাই একসাথে থাকি, এটা একটা মজা। তো আমরা এখন তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেল গরম হলে পরে মাছ ছেড়ে দেব। তো ব্যাচেলার রান্না বলতে একটা অন্যরকম জিনিস, এটা যে কেউ পারে না, সবাই পারে না। তো আমরা আমি মোটামুটি রান্না করতে পারি, এতটা ভালো পারি তা না। কারণ ছোটোবেলায় আম্মুরে অনেক হেল্প করতাম, মাকে এটা ওটা এগিয়ে দিতাম। তো তেল গরম করা হওয়ার পরে পরে মাছ ছেড়ে দিছি। তো আম্মুরে যখন হেল্প করতাম, আম্মুর দেখতাম কেমনে রান্না করতো, কেমনে কি করতো, ওইটা দেখে আসলে মোটামুটি শিখে গেছি রান্না করতে। তো এই জন্য রান্নার টার্গেট নিছি। তো রান্না করতেছি। তেল যখন গরম হয়ে গেছে তখন মাছগুলো আমরা ছেড়ে দিছি। দেওয়ার পরে মাছ হতে হতে পরে উল্টায় দিছি। উল্টায় দেওয়ার পরে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হবে, পরে উঠাই ফেলবো। আমরা মাছ বাছতে বাছতে অনেক সময় গল্প করলাম। আরেকজন আমার টিমমেট, সে কচুর মুখী সিদ্ধ করে দিছি। তো উনি এটা হচ্ছে ছিলতেছে আর কি, আর এদিকে আমি মাছ বাছতেছি। তো ওনার কচুর মুখী ছিলা হয়ে গেলে পরে আমার মাছ ভাজাও হয়ে যাবে। তাহলে কাজটা আমাদের এগিয়ে যাচ্ছে, আর আমরা অতি দ্রুত রান্না করতে পারবো। তো অলরেডি মাছ ওইগুলো হয়ে গেছে। পরে আবার যে 3 পিস ছিল, এই 3 পিস আবার দিছি। আমাদের কচুর, এটা হচ্ছে আমাদের মাছ। আর এই মাছটা ভাজার পরে আসলে দেখতে অনেক সুন্দর, কারণ একটু কড়াভাবে ভাজছি তো গাইস। কড়াভাবে না ভাজলে এটা আসলে খাওয়া যাবে না আর কি। যে কোনো মাছ হোক, একটু ভালোভাবে লাল করে ভাজতে হবে, তাহলে একটু মজাটা বেশি পাওয়া যাবে। তো মাছ ভাজা হচ্ছে, এর মধ্যে আমরা অনেক ছোটোখাটো কাজ করতেছি, মজা করতেছি, গল্প করতেছি। তো অলরেডি গাইজ আমাদের মাছ ভাজা শেষ। আমরা এখন মাছটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ চুলার উপরে দিয়ে এটা ভাজতেছি, কষাইতেছি। তো আস্তে আস্তে কষানোর পরে কষানো হয়ে গেলে পরে কচু একটু কষাবো, পরে হচ্ছে মাছ দিয়ে দেব। তো গাইজ ব্যাচেলার রান্না দেখেন কি করতেছি আমরা। তো এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এটা কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আরও রসুন আছে। তো আর কিছু নেই গাইস, আমরা শুধু এগুলো দিয়ে রান্না করি। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক মজা লাগে। তো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে ময় মশলা দেব। প্রথমে আমি দিছি লবণ। অন্য কে কী দেয় আমি জানি না গাইস, কিন্তু আমি লবণ দিছি। লবণ দেওয়ার পরে আবার হালকা নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। তো গাইস যখন আমরা লবণটা দিছি, লবণটা দিলে একটু ভালো হয়, তাহলে এগুলো একটু ঝরে যায় বেশি। পরে লবণ দেওয়ার পরে আমি দিছি হচ্ছে হলুদ। হলুদ হলুদ দেওয়ার পরে এটা আবার একটু নেড়ে ভেজে নিলাম, যেন সবার সাথে মিশে যায়। তো হলুদ যে পরিমাণ লাগবে সে আন্দাজ করে হলুদ দিয়ে দিয়েছি।
পরে দেওয়ার পরে হালকা একটু আবার ভেজে নিচ্ছি, যেন সবার সাথে এটা মিশ্রিত হয় আর কি, এই জন্য একটু ভেজে নিচ্ছি। তো এরপরে আমরা পরে দেব হচ্ছে গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ বেশি খাই না গাইস, তারপরে অল্প একটু দেই, কারণ এটা একটা তরকারির ঘ্রাণ এবং হচ্ছে কালারটা অনেক সুন্দর হয় গাইস। তো গুঁড়ামরিচ দেওয়া হয়ে গেছে, পরে হচ্ছে আমরা আবার এখানে বাটার কোনো ইয়ে নেই, তো এই জন্য জিরার গুঁড়া, এটা হচ্ছে গুঁড়াটা কিনে আনছি। আসলে গাইস রান্না করতে হলে জিরার গুঁড়া যদি দেওয়া যায় তাহলে স্বাদটা একটু বেশি হয়, অন্য কিছু দিক বা না দিক, লবণ, তারপরে মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ, রসুন, এগুলো দিলে তরকারিটা এমনি ভালো লাগে। এই যে অনেকজন আদা, তারপরে আরও কি কি দেয়, বারো মিশালি, গরম মশলা, এইটাই, কিন্তু এগুলো হচ্ছে গাইস এভাবে যদি রান্না করা যায় অনেক সুন্দর লাগে। তো আমরা এটা ভাজার পরে, এটা ভাজা শেষ, তো আমরা পানি দিলাম, হালকা পানি দেওয়ার পরে এটা আবার কষাইতেছি। আসলে গাইজ এটা কষালে কি হয়, যে এটার একটা যে অন্যরকম একটা কাঁচা কাঁচা ভাব এটা চলে যায় আর কি গাইজ। এই জন্য হালকা পানি দিয়ে আবার এটা কষাই নিতেছি, যেন এর কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। অলরেডি আমাদের কষানো হচ্ছে গাইজ। উফ, কত সুন্দর গাইজ, দেখছেন তরকারির কালারটাই হচ্ছে অন্যরকম গাইজ। তো এই যে মাছ আর এই আমাদের কসুরমুহি, আজকে এটা দিয়ে আমরা রান্না শেষ করব। তো কষানো শেষ, এখন আমরা কচু দিয়ে ফেলছি। কচু দেওয়ার পরে একটু কষাইতেছি, যেন কচুর যে আলগা যে কাঁচা ভাবটা এটা যেন চলে যায় গাইস। তো কচু কষাতে কষাতে একদম ইয়ে করে ফেলছি গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না হচ্ছে। তো আমরা কষানোর পরে পরে কড়াটা একটু বেঁকে গেছিলো গাইস, এই জন্য একটু ঠিক করে দিলাম। তো আস্তে আস্তে আমরা কষাইতাছি, আমরা তো না আমি কষাইতাছি, কষানোর পরে আবার আমরা আরেকটা পার্ট করব। তো আস্তে আস্তে কষানো হচ্ছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝোলের সাথে ম্যাচিং হয়ে গেছে পানির সাথে, মানে কষাতে কষাতে পানি একদম কমাই ফেলছে, যেন এটা সুন্দর এবং মধুময় হয় আর কি গাইজ। তো মোটামুটি তরকারি রান্না করতে পারি না, আবার পারি, আবার পাই না বললেও চলে, কারণ মহিলাদের রান্না আর আমাদের রান্না ভাই অনেক বেশ কম। তো আমরা আস্তে আস্তে কষাচ্ছি, কষানো হয়ে গেলে আবার পানি দেব। তো গাইস আসলে রান্নাটা কেমন হবে এটা আপনারা তো ধারণা করতে পারবেন না, কিন্তু খেয়ে দেখলে বুঝতে পারতেন আসলে কেমন হবে। যদি আপনারা খাইতে পারতেন তাহলে আপনারা কমেন্ট করতে পারতেন কেমন হতো। তো গাইস কষানো শেষ, পানি দিয়েছি, পানি দেওয়ার পরে একদম নিস্তব্ধ হয়ে গেছে চুলা। গাইস কষানো শেষে পানি দিয়ে ফেলছি, পানি দেওয়ার পরে এটা আস্তে আস্তে হচ্ছে। অলরেডি গাইজ আমাদের তরকারি রান্নার শেষ পর্যায়ে, পানি কষানোর পরে পরে আমরা ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। তো এটা যখন একবারে পানি শুকিয়ে যাবে, একবারে না অল্প একটু শুকাবে, তখন আমরা নামিয়ে ফেলবো। তো এ হচ্ছে আমার টিমমেট হাবিব, চাঁপাইনবাবগঞ্জ, আর এ হচ্ছে আমি সুমন, কুষ্টিয়া। তো আমরা রঙের কাজ করে থাকি দূর দূরান্তে গাইজ। অলরেডি তরকারি রান্না শেষ, সবাই ভালো থাকবেন।